এআই অটোমেশন মানে ওয়ার্কফ্লো তৈরি করা। এটা বিগিনারদের সবচেয়ে বড় ভুল। আপনার ফাউন্ডেশন স্ট্রং না হলে হাজার হাজার ওয়ার্কফ্লো টেমপ্লেট কোনো কাজেই আসবে না। তাই এই ভিডিওতে আমি বলবো, আপনি যদি এআই অটোমেশন শিখতে চান তাহলে কিভাবে ফাউন্ডেশনটা স্ট্রং করবেন এবং ফাউন্ডেশন স্ট্রং করার জন্য কি কি বিষয় সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ফাউন্ডেশন কতটা স্ট্রং এটা বোঝার জন্য শুরুতে আমাদেরকে 5টি প্রশ্ন করতে হবে। নাম্বার 1, নিজেকে প্রশ্ন করুন, আমি কি প্রবলেমকে ফ্লো আকারে ভাবতে পারি কিনা। নাম্বার 2, আমি কি এআই কে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিতে পারি কিনা। নাম্বার 3, আমি কি ওয়ার্কফ্লোর ভিতরে ইফ এলস যে লজিকটা আছে এটা বুঝতে পারি কিনা। নাম্বার 4, আমি কি আদৌ বুঝি কোন কাজটা অটোমেট করতে হয় আর কোন কাজটা অটোমেট না করলেও চলে। নাম্বার 5, আমরা কি রিয়েল লাইফ ইউজ কেস ইমাজিন করতে পারি, কোন ফ্লোটা কেমন হবে এটা কি মাথায় আমরা ইমাজিন করে তৈরি করতে পারি। কোনো প্রজেক্ট তৈরি করার আগে রিকোয়ারমেন্ট দেখে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে আমরা কি এটার মাথায় ফ্লোটা ইমাজিন করে সাজিয়ে ফেলতে পারি। যদি এই 5টা প্রশ্নেরই উত্তর আপনার মধ্যে থাকে তাহলে অলরেডি আপনার ফাউন্ডেশন স্ট্রং আছে। আর যদি না থাকে তাহলে অবশ্যই আপনাকে ফাউন্ডেশন সম্পর্কে ধারণা রাখতে হবে। আর এই ফাউন্ডেশন স্ট্রং করতে আপনাকে শিখতে হবে নোড ম্যাপিং, প্রবলেম ফাইন্ডিং, অটোমেশন লজিক এবং সিস্টেম মেসেজের মতো কমপ্লেক্স টপিক। এই অটোমেশন 2026 এবং এর পরবর্তী সময়ের একটি ফিউচারিস্টিক এবং ডিমান্ডিং একটি স্কিল। তাই এই স্কিলটি শিখতে তাড়াহুড়ো করবেন না। আপনার জায়গা কেউ এত দ্রুত ধরে নিতে পারবে না। এটা আপনার জন্য যথেষ্ট কমপ্লেক্স হবে যদি আপনার প্রপার মেন্টরশিপ এবং গাইডেন্স না থাকে। তাই এআই অটোমেশনের ফাউন্ডেশন শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। এট দ্য সেম টাইম এই লার্নিং পিরিয়ডে মেন্টরশিপ, সাপোর্ট এবং প্রপার গাইডেন্সের খুবই প্রয়োজন। বাংলাদেশে এই গ্যাপটা অনেক বেশি, যার সলিউশন হিসেবে আমরা এনেছি নেক্সট লেভেল এআই অটোমেশন মাস্টারি কোর্স। আমাদের ব্যাচ 4 এই মুহূর্তে এনরোলমেন্ট চলতেছে। আপনি যদি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ ফাউন্ডেশন স্ট্রং করে এআই অটোমেশন শিখতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্যই। যেখানে আমাদের এই 2 মাসের কোর্সে থাকছে 50টিরও অধিক মডিউল, 10টির বেশি লাইভ সেশন, 5টির বেশি অ্যাসাইনমেন্ট, এছাড়াও 10টির বেশি ইন্ডাস্ট্রি লেভেলের প্রজেক্ট এবং কোর্স শেষে ফ্রিল্যান্সিং, জব প্লেসমেন্ট গাইড এবং নিজের সাস প্রোডাক্ট বা এজেন্সি শুরু করার জন্য গাইডেন্স তো থাকছেই। যতদিন পর্যন্ত না আপনি ইনকাম শুরু করবেন ততদিন আমরা থাকবো আপনার পাশে। এটা শুধুমাত্র আমাদের কথা না, এটা আমাদের কমিটমেন্ট। অলরেডি ব্যাচ 1 এবং 2 শেষ এবং তারা অলরেডি বিভিন্ন সেক্টরে কাজ করতেছে। আমাদের স্টুডেন্টদেরই লাইভ ফিডব্যাকগুলো দেখে আসতে পারেন, যেটা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। তাই নতুন বছরে ছোট্ট একটা রিস্ক নিয়ে আজ থেকে শেখা শুরু করুন। সবার জন্য শুভকামনা থাকবে। হ্যাভ ফান, টেক রিস্ক।